এই যে গণহত্যা, এই যে মানবতার বিরুদ্ধে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে পৃথিবীতে মানবতা বলতে কিছু নেই। মুসলিমরা, মুসলিম শাসকরা এই অন্যায়ের বিরুদ্ধে, জাজ্জল্যমান দৃশ্যমান অন্যায়ের বিরুদ্ধে তারা সামান্য টু শব্দ পর্যন্ত করার হিম্মত তারা রাখেন না। কারণ কি? কারণ হচ্ছে আসলে মূলত তারা উম্মাহ কনসেপ্টকে তারা লালন করেন না। কালো ছায়াগুলো এখনো আবার বাংলাদেশে তারা আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তো কাজে আমরা যদি সচেতন হয়ে যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা না দাঁড়াই, তাহলে এই বাংলাদেশ সম্ভাবনাময় যে বাংলাদেশ আমরা কামনা করছিলাম, বৈষম্যহীন বাংলাদেশে, সেটি হয়তো আমাদের হারিয়ে ফেলতে হবে। তোমরা নিজেরা যেমন নিজেদের সকল কাজগুলোকে সুন্দরভাবে পরিশীলিত পরিমার্জিত পন্থায় করবে, ঠিক তোমাদের অধীনস্থ পৃথিবীর যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো ভাষার মানুষ যারাই থাকবে না কেন, তারা নিরাপত্তা বোধ করবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবজাতির প্রেরণের পর মানবজাতিকে পথ দেখাবার জন্যে কখনো বা নবী রাসূল পাঠিয়েছেন, আবার তাদের সাথে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ নাজিল করেছেন। ধর্মীয় গ্রন্থের মাধ্যমে নবী এবং রাসূলগণ মানবজাতিকে একটিমাত্র উম্মাহ হিসেবে এই পৃথিবীতে সাস্টেইন করবার জন্যে শিক্ষা এবং দীক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পুরো ইসলামপ্রিয় সাহাবায়ে কেরাম এবং তৎপরবর্তী যুগের তাবেঈন থেকে শুরু করে সকলেই একটি উম্মাহ হিসেবে এই পৃথিবীতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং ইসলামকে একটি বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই মুসলিম বিশ্বের নানাবিধ সংকট রয়েছে, নানাবিধ দুর্বলতা কিংবা সমস্যায় মুসলিম বিশ্ব জর্জরিত। আজ আমরা মুসলিম বিশ্বের বর্তমান সময়ে কি সংকট রয়েছে এবং সেই সংকট থেকে উত্তরণের সমাধানই বা কী, এ বিষয়ে কথা শুনব। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, সুলেখক এবং সুআলোচক শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, এই যে বর্তমান পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়েই যে মুসলিম উম্মাহ যে একটি সংকটকালীন সময় দিয়ে অতিক্রম করছে, তো এই যে সংকটকালীন সময় আমরা যদি প্রথমত চিহ্নিত করতে চাই যে মুসলিম উম্মাহ, এটি কি শুধুমাত্র বাংলাদেশের কনসেপ্ট নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড? মুসলিম উম্মাহ বলতে আমরা আসলে কি বুঝবো? অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে মূলত গোটা পৃথিবীর মানুষই হচ্ছে একটা উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, খায়রুন নাস উম্মাতান ওয়াহিদা, যে গোটা পৃথিবীর মানুষ সবাই একটা উম্মাহ, একটা সম্প্রদায়, একটা জাতি, একটা গোষ্ঠী, অর্থাৎ সবাই একীভূত ছিল। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং তারই একটি অংশ থেকে, শারীরিক অংশ থেকে হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মাজানকে সৃষ্টি করে তাদেরকে যখন জান্নাতে বসবাস করতে দিয়েছেন, আল্লাহ বলছেন যে তোমরা এখানে থাকো, এখানে বসবাস করো, কিন্তু তোমরা ওই নিষিদ্ধ ফলের কাছে যেও না। এরপরে আমরা সেই ঘটনা জানি যে তারা এক পর্যায়ে শয়তান ওয়াসওয়াসা দিল এবং তারা সেখান থেকে চলে আসলেন পৃথিবীতে। আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দিলেন এই বৈষয়িক পৃথিবীতে কর্মের মাধ্যমে কষ্ট করে দুনিয়া আবাদ করবার জন্য, এবং কষ্টের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান পরীক্ষায় তাদেরকে পরীক্ষার মুখোমুখি করবেন এবং সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে পরকালে তারা জান্নাতে যাবেন। ঠিক এইভাবে একটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনকে পাঠালেন। আমরা জানি এরাই হলেন পৃথিবীর আদি মানব এবং আদি মানবী। এই দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ছড়িয়ে দিয়েছেন। ওয়াবাসসাহু মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমরা জানি তো এখানে তাহলে বোঝা গেল যে একজন মানব এবং মানবী থেকে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি। তাহলে বোঝা গেল মানুষটি একটাই সম্প্রদায়ভুক্ত ছিল, একটা পরিবারভুক্ত ছিল। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে আল খালকু ইয়ালুল্লাহ, গোটা বিশ্বটা হচ্ছে আল্লাহর পরিবার, মানে আল্লাহর পরিবারভুক্ত সবাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে এই যে উম্মাহ কনসেপ্টটা, এটা আপনি যেটা বলেছেন যে এটা শুধু বাংলাদেশের বিষয় নয়, যে বাংলাদেশের মুসলমানরা, ইসলামপন্থীরা, আলেম ওলামারা, পীর মাশায়েখরা, যারা দিন পছন্দ করে, দিন দরদি, তারা সবাই এক হয়ে যাবে, এটা একটা কনসেপ্ট না।
কনসেপ্টটা এরকম নয়, কনসেপ্টটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম যারা তাওহীদপন্থী, যারা আল্লাহর একত্ববাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, এরাই মূলত হলো উম্মাত, এবং এরাই হলো মুসলিম উম্মাহ হিসেবে এদেরকে আমরা চিহ্নিত করে থাকি। আমরা সূরা বাকারার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে আল্লাহ বললেন যে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছেন যে তোমরা হলে মধ্যবর্তী উম্মত। তার মানে আল্লাহ তাআলা এই উম্মাকে, এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, অর্থাৎ আমাদের নবীজির উম্মাহ পৃথিবীর এই মুহূর্তে যে যেখানে আছেন বা অতীতে যারা ছিলেন সবাই এই উম্মাহ কনসেপ্টের ভেতরে তারা সবাই আছেন। এবং আল্লাহ বলছেন যে তোমরা মধ্যবর্তী উম্মাহ। দেখুন এই আয়াতে কারিমার মধ্যেই কিন্তু উম্মাহ কনসেপ্টের মূল যে বায়ান, যে ন্যারেটিভ, সেটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি। তার মানে তোমরা না ইফরাতে চলবে, না তোমরা তাফরিতের দিকে যাবে, না তোমরা চরমপন্থা, না তোমরা অতি শিথিল, বরং তোমরা মধ্যবর্তী একটা জাতি। তোমরা নিজেরা যেমন নিজেদের সকল কাজগুলোকে সুন্দরভাবে পরিশীলিত পরিমার্জিত পন্থায় করবে, ঠিক তোমাদের অধীনস্থ পৃথিবীর যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো ভাষার মানুষ যারাই থাকবে না কেন তারা নিরাপত্তা বোধ করবে, তারা শান্তি পাবে, তারা তাদের অধিকার পাবে। এই কনসেপ্ট দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সূরা আলে ইমরানে যদি দেখেন, সেখানে 110 নম্বর আয়াতে, 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এই উম্মাহ কনসেপ্টটা থাকা দরকার, যারা মানুষদেরকে এই উম্মাহ কনসেপ্ট ধারণ করে মানুষদেরকে কল্যাণের কাজ করে, কল্যাণের দিকে তাদেরকে আহ্বান করবে। তাহলে উম্মাহ কনসেপ্টটা সৃষ্টি হওয়া প্রয়োজন। আপনি তো যেহেতু আরবি ভাষা আপনি বোঝেন, আল্লাহ তাআলা তো সেটাই বললেন ওয়ালতাকুম, মানে এটা আমারও শিখা, হতে হবে, হওয়া উচিত। তার মানে হচ্ছে উম্মাহ কনসেপ্ট আমাদেরকে ধারণ করতে হবে, আর উম্মাহ কনসেপ্টের মূল কাজ হলো তারা যেন মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে। শেখ, এই যে উম্মাহ কনসেপ্ট ধারণার কথা বলছেন, কিন্তু আমরা তো এখন নানাবিধ সমস্যার দেখছি যে পুরো পৃথিবী জুড়ে মুসলমানদের, সেটি সিরিয়া হোক, সেটি ফিলিস্তিন হোক, বিভিন্ন জায়গাতে কখনো সামরিক প্রবলেম, কখনো বা অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা দেখছি। আপনি যদি মোটা দাগে একটু সংকটগুলোকে চিহ্নিত করে দেন যে আসলে এই মুহূর্তে মুসলিম বিশ্বের কি কি মৌলিক সংকট রয়েছে। আমি আমার নিজের বিবেচনায় যদি আমি এটা নিয়ে ভাবলে অনেক সময় আমার চোখে যেটা লাগে অথবা আমার হৃদয়ে যে বিষয়গুলো ভেসে ওঠে, আমি খুব হাড়ে হাড়ে উপলব্ধি করি মুসলিম উম্মার এখন সবচেয়ে বড় সংকট আমার কাছে মনে হয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে, এই উম্মাকে তিনি পাঠিয়েছিলেন জ্ঞান ভিত্তিক উম্মা করে। আমরা সেই জ্ঞান থেকে, জ্ঞান চর্চা থেকে, জ্ঞান বিজ্ঞানের যে চর্চাটা ছিল আমাদের অতীতের সোনালী যুগের আমাদের যে সম্পদ হিসাবে ছিল, অ্যাসেট হিসাবে ছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসবার কারণে আমাদের নানান অনুষঙ্গ তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা এভাবে যে কোনো মানুষের দেহের ভিতরে যদি ক্যান্সার যদি বাসা বাঁধে, তাহলে তার সমস্ত ইমিউনিটি শক্তিটা কিন্তু দুর্বল হয়ে যায়, এবং ওই মানুষের দেহের টিস্যুগুলো এতটা দুর্বল হয় যে অন্য কোনো অসংখ্য রোগ তৈরি হয়। ওই রোগগুলো আপনার করার জন্য, মানে সমাধান করার জন্য অন্য কোনো মেডিসিন আর শরীরে কাজ করে না। তার মানে ক্যান্সার যদি হয় তাহলে সমস্ত শরীরের যে ইমিউনিটির শক্তি বা রোগ প্রতিরোধ করবার ক্ষমতাটা এটা যেমন নষ্ট হয়ে যায়। মুসলিম উম্মার আমার কাছে মনে হয় যে সবথেকে বড় প্রবলেম আমার কাছে দেখা দিয়েছে, আমার কাছে মনে হয় যে তারা জ্ঞান ভিত্তিক যে জীবন মানে চর্চা করা দরকার, জীবন চালানো দরকার ছিল, সেই জ্ঞানটাকে আমরা ছেড়ে দিয়েছি। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর উপরে তিনি প্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এই যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, আমরা জানি যে আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, এই যে আমাদের সোনালী ইতিহাস, স্পেনের যে 800 বছরের মুসলমানদের শাসন, সেখানে কি হয়েছিল, বাগদাদ কর্ডোবার কথা তো আমরা জানি, কি হয়েছিল সেখানে দারুল হিকমার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ জ্ঞানী, গুণী, তাপস, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক তৈরি হয়েছিল। কোথায় সেই ইতিহাস? আমরা সব কিছু ভুলে গিয়েছি, সব হারিয়ে ফেলেছি। তো এই জ্ঞান চর্চাটা আজকে না থাকবার কারণে আমাদের আরও অনেক কিছু তৈরি হয়েছে। এখন আপনি বলতে পারেন বর্তমান পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা তারা মুসলিমদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে। হ্যাঁ, এগুলো কেন করছে? আমরা সেই জ্ঞান বিজ্ঞানে আমরা কি হতে পারিনি, আমরা অগ্রসর হতে পারিনি। আমাদের হাতে সেই পারমাণবিক মানে যে শক্তিটা আমাদের কাছে নেই, আধুনিক তথ্য প্রযুক্তি আমাদের কাছে নেই। আজকে যদি আপনি সাংবাদিকতাটাও যদি ধরেন, আজকে ইসলামের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চলছে একের পর এক, আমরা তো সেই জায়গাতে সাংবাদিকতার জায়গাতে আমাদের মুসলমানরা সেখানে আমরা পৌঁছাতে পারিনি। তারা যেভাবে সংবাদটাকে পরিবেশন করে
গোটা পৃথিবী সেটাই গ্রহণ করে। ফলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের জ্ঞান চর্চার ওই জায়গাটা দুর্বল হওয়ার কারণে নানান অনুষঙ্গ প্রবলেমগুলো দেখা দিয়েছে, যেগুলো আমরা মুসলমানরা এখন আর কোনোভাবেই আর মানে আমরা সমাধান করতে পারছি না, এটাকে মোকাবেলা করতে পারছি না। তো এই জন্য 1 নম্বর প্রবলেম আমার কাছে জ্ঞানগত। এবং আপনি দেখেন যে ইমাম বুখারী আলাইহির রাহমাত তিনি তার সহিহ বুখারীর মধ্যে কত সুন্দর করে তিনি একটি বাব রচনা করেছেন যে আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। পৃথিবীর সব কিছু বলার আগে, এখন আমরা মুসলিম উম্মাহ আলেমুন আমাদের কথা যদি আপনি বলেন, কথা বলি বেশি নাকি আমরা পড়ি বেশি? আমরা কথা বলি বেশি, আমাদের জ্ঞান চর্চা কম, জ্ঞান নেই, লেখালেখি নেই, পড়া কম, জানাশোনা কম, কিন্তু আমরা কথা কিন্তু বলছি। ইমাম বুখারী আলাইহির রাহমাত তিনি সুন্দর করে বলেছেন আল ইলমু ক্বাবলা আল কাওল ওয়াল আমাল, কথা বলার আগে, কাজের আগে ইলম, আগে এলেম, আগে জ্ঞান চর্চা করো। তো সুতরাং এই জ্ঞান চর্চার অভাব, এটা আমার কাছে বড় একটা প্রবলেম মনে হয়। 1 নম্বর এটা। আরেক নম্বর হচ্ছে আপনার আরেকটা যে প্রবলেম, সেটি হচ্ছে যে আমরা মুসলিমরা আমরা বিজ্ঞান মনস্কতা থেকে ফিরে এসেছি। আমরা মনে করছি এটা দুনিয়ার জ্ঞান। আচ্ছা, আপনি দেখবেন যে একটা সময়ে আমরা কি জ্ঞানকে আসলে ক্লাসিফাই করে ফেলছি কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি তো জানেন যে এখন পৃথিবীতে বা বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে এভাবে বলাই হয় এটা হচ্ছে আধুনিক শিক্ষা, মানে এটা হলো আধুনিক শিক্ষার, এটা হলো ইসলামী শিক্ষা। তো অথচ ইসলামী শিক্ষা বলে আলাদা কোনো শিক্ষা নেই, আধুনিক শিক্ষা বলে আলাদা কোনো শিক্ষা নেই। এটা কিন্তু ইনক্লুসিভ এই শিক্ষা ব্যবস্থাটা ইনক্লুসিভ। এটা অতীতে ছিল। আমরা যেই বিজ্ঞানীদের কথা বলছি, আপনি যদি সেখানে যদি রুমি, জামি, সাদি, খৈয়াম, তাই না, ইবনে সিনা, আল বাত্তানি, আল ফারাবি, আল মাসুদি, আল কারখি, এদের কথা যদি আমরা বলি, তাহলে এরা কি আসলে হাফেজে কোরআন ছিলেন না? অবশ্যই। এরা তো তাফসীর বিদ্যার উপরে প্রচন্ড পারদর্শী ছিলেন, কোরআনে কারিমের উপরে পারদর্শী ছিলেন, ইসলামের প্রত্যেকটা জ্ঞান বিজ্ঞানে তারা কিন্তু অভিজ্ঞ ছিলেন। আবার তারা মহাকাশ বিজ্ঞানী, আবার তারা মানে কেমিস্ট্রির উপরে বড় বিজ্ঞানী, কেউ ফিজিক্সের উপরে বিজ্ঞানী, কেউ আপনার সাইকোলজির উপরে বিজ্ঞানী, কেউ আপনার এই মহাকাশ নিয়ে গবেষণা করছেন। তাহলে বোঝা গেল ওনারা কিন্তু জ্ঞানকে বিভাজন করেননি। এখন এটি আমাদের শত্রুদের একটা বড় সফলতা যে তারা মুসলমানদের মধ্যে এইটা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে যে ইসলামী জ্ঞান হলো এটা, আর এটা হলো জাগতিক জ্ঞান। সুতরাং তোমরা ইসলামী জ্ঞান নিয়ে থাকো, তোমাদের ইংরেজি পড়া হারাম। আমরা তো বেশি দিন না, এটা তো 280 বছর আগে এই ফতোয়া দেওয়া হয়েছিল যে মুসলমানের বাচ্চারা ইংরেজি পড়তে পারবে না, কারণ ইংরেজি পড়ে তারা ইংরেজ হয়ে যাবে। এটা আমরা জানি। এই ফতোয়া দিয়ে আসলে কতটা ক্ষতি হয়েছে সেটা সবাই এখন হারে হারে টের পাচ্ছি আমরা। তাহলে বুঝাই গেল যে জ্ঞান বিজ্ঞানকে আমরা বিভাজন করে আমরা আলাদা করবার কারণে আমাদের সমস্ত শক্তি সামর্থ্য, আমাদের যে আধুনিক যে জায়গাতে আমাদের যে অবস্থানটা, সেটা আমরা হারিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস যে আলা ইন্নাল কুওয়াতার রামি, তো কোথায় গেল সেটা যে ক্ষেপণাস্ত্রের ভেতরেই তোমাদের শক্তি রয়েছে? তো যেই জাতির নবী বলে দিয়েছেন 1500 বছর আগে যে আলা ইন্নাল কুওয়াতার রামি, যা নিক্ষেপণযোগ্য জিনিস সেটার ভেতরে ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, সেটা তোমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তো কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তাই না? অথচ আমরা কিন্তু সেই জায়গা থেকে অনেক দূরে সরে এসেছি। ওয়াইদুল্লাহুম মাসতাতু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। তো সেজন্য আমি মনে করি যে আমাদের আসলে মূলত এই বিজ্ঞান আর ইসলামী শিক্ষাকে আলাদা করার কোনো সুযোগ নাই। উভয়কে একত্রিত করে এই জাতিকে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়া হয়েছে। শেখ, এই আপনি যে 2টা পয়েন্ট বললেন, এর বাইরে যদি আমরা মুসলিম উম্মার মধ্যে যে বিভাজন আমরা লক্ষ্য করি, অর্থাৎ একতা না থাকা, কিংবা মুসলিম উম্মা যে কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে, বা যেটাকে আমরা এভাবে বলতে পারি যে আধ্যাত্মবাদ থেকে কিছুটা দূরে সরে যাওয়া, এগুলোও কি আসলে সংকট হিসেবে আপনি চিহ্নিত করবেন? না, এগুলো তো একদম দৃশ্যমান সংকট, শুধু সংকট না। আমরা তো জানি যে আসলে মুসলিম উম্মাহ এই যে খণ্ড বিখণ্ড হয়ে গেছি, আমরা দুর্বল হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন ওয়াতাদহাবা রিহুকুম, তোমরা যদি ইখতিলাফ করো যে ওয়াইতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন না যে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়াতাদহাবা রিহুকুম, তোমরা ঝগড়া করো না, বিবাদ করো না, তাহলে তোমাদের কি করে তাদহাবা রিহুকুম, তোমাদের বাতাস চলে যাবে। তো বাতাস চলে যাওয়া মানে কি? বাতাসটাই হচ্ছে আসলে মূলত একটা চাকা চলে, সেটা হাওয়ার উপরে চলে, বিমান চলে তাও হাওয়ার উপরে চলে, পৃথিবীর আপনি সমুদ্রের ভিতরে যদি একটা জাহাজ চলে তাও কিন্তু হাওয়ার মাধ্যমে, হাওয়ার ছাড়া কিন্তু সমুদ্র এটা চলবে না। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর শব্দ আল্লাহ তাআলা বললেন যে ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস বা পাওয়ার যেটা, তোমাদের যে শক্তিটা সেটা তোমাদের দুর্বল। কোনো চাকা যদি পাঞ্চার হয়ে যায় তাহলে চাকা চলে না, বাতাস বের হয়ে চলে যায়।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের শক্তি বা তোমাদের বাতাস এটা বেরিয়ে চলে যাবে, তোমরা আর সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না, অতএব ঝগড়া করবে না তোমরা। এই জন্য আমাদের যতগুলো দুর্বলতা মুসলিম উম্মার সংকটের অন্যতম এখন কারণ হচ্ছে আমাদের ঝগড়া করা, বিবাদ করা, বিসংবাদ করা, কাফের ফতুয়া দেওয়া। এটা তো আমাদের দেশে মাশাআল্লাহ খুবই মারাত্মকভাবেই চলছে। এক হুজুর আরেক হুজুরকে কাফের ফতুয়া দিতে পারলেই উনি মনে করেন যে আমি সবার উপরে উঠে গেলাম। তো এই যে ফাতোয়ার শব্দ আল্লাহরই শব্দ, কিন্তু এটা কখনো কখনো আমরা একটু অন্যভাবে বলি ফাতোয়াবাজি। এইটা করতে গিয়ে আসলে মূলত আমাদের ভিতরে চরমভাবে অনৈক্য সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ যেটা নিষেধ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন দেখেন বড় মজার ব্যাপার, ঐক্যবদ্ধ হওয়ার কথা আমরা সবাই বলি, মানে যে ঝগড়া করছে, যে আরেকজনকে কাফির হতে দেয়, সেও কিন্তু বলে ঐক্যবদ্ধ হওয়ার কথা। কিন্তু ঐক্যবদ্ধ হব কেমনে আমরা, এই পদ্ধতি কিন্তু কেউ বলে না। ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতি আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ধরো। অর্থাৎ কোরআনে কারীম কেন্দ্রিক যদি আমরা একতাবদ্ধ হতে না পারি, তাহলে আমাদের ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা যদি চিন্তা করি যে আমরা মাযহাব কেন্দ্রিক ঐক্য হব, আসেন সবাই হানাফি মাযহাব হয়ে যাই। আপনি বলেন তো কিয়ামত পর্যন্ত হবে? সম্ভব না তো। কারণ আমি হয়তো হানাফি মাযহাব পছন্দ করি, অথবা আপনি করেন, আমি হয়তো অন্যটা পছন্দ করি, তাই না? আবার তরিকা, আসেন তরিকার ভিত্তিতে এক হয়ে যাই, সম্ভব না। তাহলে উম্মা কনসেপ্টকে বাস্তবায়ন করা সম্ভব হবে যখনই আমরা আসলে মূলত আল্লাহর রজ্জুভিত্তিক আমরা এক হওয়ার চেষ্টা করব, কোরআনে কারীম কেন্দ্রিক এক হওয়ার চেষ্টা করব, তখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ। শেখ, আমরা আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে যদি আসি, আমরা সেটি পৃথিবীতে বর্তমান সময়ে বিভিন্ন ঘটনাকে যদি লক্ষ্য করি, আমরা দেখব যে ইসরায়েল ফিলিস্তিন কিংবা ইসরায়েল ইরান, হ্যাঁ, এ ধরনের বিভিন্ন অনুষঙ্গকে কেন্দ্র করে আমরা যে একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মুসলিমদের যে শক্তি, সেটি সামরিক শক্তি বলি বা কূটনৈতিক শক্তি বলি, এই সকল দিকে মনে হচ্ছে যে শক্তির কিছুটা ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় এবং সেখানে আমাদের কিছু দুর্বলতাও লক্ষ্য করা যায়। এই সংকটগুলোকে কিভাবে চিহ্নিত করছেন? জি, অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এখন বর্তমান এই সিচুয়েশনে যদি আমরা একটু তাকাই, যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ বা আরও এর আগেও কিছু যুদ্ধ ছিল, সেগুলো এই প্রেক্ষাপটে মুসলিম উম্মা বা মুসলিম বিশ্বের ভারসাম্যতা চরমভাবে বিঘ্নিত হয়েছে, চরমভাবে। কারণ হচ্ছে আমাদের নেতৃত্ব বা লিডিং পর্যায়ের আসলে মূলত কেউ নাই। এটা আসলে কোনো জিনিসের নেতৃত্বের বা অথবা বক্তব্যের ভারসাম্যহীনতা কখন আসে, অথবা আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারসাম্যহীনতা কখন আসে, যখন সেখানে মানে নেতৃত্বটা কোনো সেন্ট্রালাইজ না হয়। হ্যাঁ, আপনি মনে করেন আপনিও নেতা, আমিও নেতা, কেউ কাউকে মানছি না। ফলে এখানে যে কোনো উদ্ভূত পরিস্থিতির সমাধানে উম্মাকে এখন কি করতে হবে সে ব্যাপারে কোনো সেন্ট্রালাইজ কোনো ডিসিশন নিতে পারছি না আমরা। এই জন্য আমরা মনে করি যে আসলে বর্তমান মুসলিম বিশ্বের ভিতরে যারা শাসক শ্রেণী রয়েছেন, আমরা যদি তাদের দিকে তাকাই, আসলে তারা উম্মা কনসেপ্ট বা উম্মাকে নিয়ে তারা কতটুকু চিন্তা করে। আপনি দেখেন আমাদের প্যালেস্টাইন গাজ্জাকে একেবারে ধূলিসাৎ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখেছি আমরা যেই দেশগুলোকে আমরা মডেল মনে করি বা আমরা যাদেরকে মনে প্রাণে লালন করি, আপনি সৌদি আরবের নাম বলতে পারেন, আপনি আরব বিশ্বের প্রতিটি দেশের কথা বলতে পারেন, তাদের ভিতরে সেই ব্যথা আমরা অনুভব করিনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো, ইজাশতাকা আইনু ইশতাকা কুল্লু। আপনি কোনো একটা দেহের ভিতরে যদি চোখে ব্যথা অনুভব হয়, তাহলে তার পা পর্যন্ত ব্যথা লাগে। অথচ আমরা দেখলাম আমাদের ভাই বোনদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের নারীদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, একেবারে তারা একটু সামান্য আপনার খাবারের জন্য মানে কোথাও লাইন ধরেছে, সেখানে বোম্বিং করা হচ্ছে, চিকিৎসার জন্য হাসপাতালে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তো এই যে গণহত্যা, এই যে মানবতার বিরুদ্ধে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে পৃথিবীতে মানবতা বলতে কিছু নেই। মুসলিম শাসকরা এই অন্যায়ের বিরুদ্ধে, জাজ্জল্যমান দৃশ্যমান এই অন্যায়ের বিরুদ্ধে তারা সামান্য টু শব্দ পর্যন্ত করার হিম্মত তারা রাখেন না। কারণ কি? কারণ হচ্ছে আসলে মূলত তারা উম্মা কনসেপ্টকে তারা লালন করেন না, এবং আলটিমেটলি তারা দুনিয়ার ভোগ বিলাসিতায় এতটাই তারা মত্ত হয়ে গিয়েছে, আর নেতৃত্ব এবং ক্ষমতার লোভ তাদেরকে এতটাই পেয়ে বসেছে যে ক্ষমতায় থাকবার জন্য তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তারা আতাত করতে, গোপন তারা আপনার আতাত করতে তারা কোনো কুণ্ঠাবোধ করছে না। ফলে মুসলমান মরুক, দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু তারা যেন ক্ষমতায় থাকতে পারে, এটাই হলো তাদের মূল টার্গেট। না হলে আমরা যে সকল দেশগুলোকে আমরা শ্রদ্ধা করি, যাদের কাছে আমাদের যেতে হয়, আল্লাহর ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেখানে আছে, সেই দেশগুলো যদি বলে না ঠিক আছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক হবে, আমি তার নেতৃত্ব দিব, আপনারা সবাই আসেন,
আমার মনে হয় তাদের একটা হুঙ্কারেই গোটা দুনিয়ার মুসলমানরা আবার সেই অতীতের মতো সেই এক জায়গায় হয় ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে বুনিয়ানুম মারসুস হয়ে আমরা কিন্তু একতাবদ্ধ হতে পারি। কিন্তু এই হুঙ্কারটা ওআইসি কেন দিতে পারছে না? ওআইসি দিতে পারছে না এই কারণে যে আসলে ওআইসির ওই ক্ষমতা নেই। ওআইসি ধরুন একটা অর্গানাইজেশন, আসলে ওখানে বিভিন্ন দেশের মিলে এখানে একটা এটা আইওয়াসের মতো আর কি। আসলে মূলত এইটার পেছনেও ইহুদি খ্রিস্টানদের আপনার প্রোপাগান্ডা প্রচারণা রয়েছে। এটি যে ডিরেক্ট করে খাঁটি মুসলমানরা পরিচালনা করছে এটা মনে করবার কোনো কারণ নেই। ওখানে কে হবে না হবে, ওখানে ওআইসির মহাসচিব কে হবে না হবে, এটাও যে আপনার আমার মুসলিম উম্মার কারো সিদ্ধান্তে হয় তা কিন্তু নয়, তা কিন্তু নয়। ওখানে কে মহাসচিব হবে, সে কোন লেভেলের, তার অতীতের ব্যাকগ্রাউন্ড কি, সে কোন দেশের, সে কি কনসেপ্ট লালন করে, সে ছাত্র জীবনে কি করেছে, এই সমস্ত কিছু কিন্তু বিবেচনা পর্যালোচনা করার পরেই কিন্তু তাকে মহাসচিব বানানো হয়। এটা নিশ্চয়ই আপনি জানেন। তো সে কারণে আসলে মূলত ওআইসি দিয়ে আমরা আসলে মূলত কিছুই আমরা আশা করতে পারি না। শেখ, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি এবং যদি আপনাকে স্পেসিফিকলি বলতে বলি যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রধান সংকট কি, বা বাংলাদেশের মুসলিম উম্মার সবচেয়ে প্রধান সংকট, আমার কাছে মনে হয় আসলে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশে আমরা যে দ্বিতীয়বার বাংলাদেশ আবার স্বাধীন হলো। আসলে মূলত আমরা তো ছোটবেলায় আমরা দেখিনি, স্বাধীনতার বহু পরে আমাদের জন্ম। আমরা ইতিহাস যতটুকুন পড়েছি, যতটুকুন জেনেছি, আমরা জানি যে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের আবাল বৃদ্ধ বনিতা মানুষেরা সংগ্রাম করে তারা কিন্তু এদেশকে মুক্ত করেছেন। এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি। এই মুক্তিযুদ্ধে সেই 71-এর সেই উত্তাল দিনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তারা আল্লাহর কাছে পাবেন। কিন্তু এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে যে লক্ষ্য নিয়ে, যে টার্গেট নিয়ে, যে বৈষম্য বিরোধী একটি সমাজ, একটি রাষ্ট্র, যেখানে মানুষেরা তাদের অধিকার পাবে, যেখানে অর্থনৈতিক মুক্তি থাকবে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের নিরাপত্তা নিয়ে তারা বসবাস করতে পারবে, সকল মানুষ তাদের বাক স্বাধীনতা হবে, তাদের কর্মের স্বাধীনতা হবে, সেই লক্ষ্যটা কিন্তু এদেশে 50-52 বছরও কিন্তু 54 বছরে কিন্তু হয়নি। ফলে এরপরে আমরা দেখেছি বিগত আপনার 16-17 বছরের এক জগদ্দল পাথর, ফেসিবাদের পাথর কিন্তু গোটা জাতির উপরে চেপে বসেছিল। আমরা জানি যে পাকিস্তানের হানাদার বাহিনী এই জাতির উপরে যে পরিমাণে নির্যাতন করেছে বা এই জাতিকে যেভাবে না তারা শোষণ করেছে, তার চাইতে হাজার হাজার লক্ষ গুণে বেশি শোষণ করেছে এদেশের যারা শাসক ছিল তারা বিগত দিনগুলোতে। তা আমরা দেখেছি অনিবার্য বাস্তবতায় এদেশের মানুষ ফুঁসে উঠেছে, ছাত্র জনতা ফুঁসে উঠেছে, তারা জীবন দিয়েছে, আবু সাঈদরা জীবন দিয়েছে, মুগ্ধরা জীবন দিয়েছে। তারা জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুনভাবে একটা স্বাধীনতা অর্জন করলো 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। এবং এই অভ্যুত্থান পরবর্তী এদেশের আপামর জনতার 20 কোটি মানুষ 22 কোটি মানুষের একটা স্বপ্ন ছিল যে, এবং সেই স্বপ্ন এখনও আছে, সেই স্বপ্ন ভেঙে যায়নি, যে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা করব, যেখানে কোনো জুলুম থাকবে না, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে কোনো মানুষের উপর অন্যায় অত্যাচার থাকবে না, প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে সে বসবাস করবে। কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আমরা সেই লক্ষ্য এবং সেই স্বপ্নটা ধীরে ধীরে ম্লান হতে চলেছে আমরা দেখেছি। এবং যারা এই এদেশের নাগরিকদের উপরে, নাগরিকদের স্বাভাবিক জীবন যাপনকে যারা বাধাগ্রস্ত করছে, ব্যাহত করছে, এবং মানুষের নিত্য নৈতিক যে মানুষের চলাচল এবং মানুষের যে ব্যবসা বাণিজ্য সবগুলোকে অস্থির করে ফেলছে একটা শ্রেণীর মানুষেরা, আমি মনে করি যে এই পরিস্থিতিতে এদেশের মানুষকে আরেকটা চূড়ান্ত পর্যায়ের, একেবারে যেটাকে আমি বলি গাজওয়ায়ে কোবরা, এই গাজওয়ায়ে কোবরার জন্য চূড়ান্ত পর্যায়ে লড়াইয়ের জন্য এদেশের মানুষকে কিন্তু এখন আপনার সিদ্ধান্ত, আপনি যে মুহূর্তে আমরা কথা বলছি, যেই সময়টাতে এখন কথা বলছি, ঠিক এই সময়টাতে আমরা বাংলাদেশের একটা জেলাতে এখন চলছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার অঘোষিত যুদ্ধ চলছে। তা আপনি কি করে আপনি সেই 24-এর গণঅভ্যুত্থানে আমরা যেটা চেয়েছি সেটা বাংলাদেশের মানুষ আমরা পেয়ে গেছি এটা মনে করবার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমি অন্তত এটা মনে করতে চাই না, বরং আমি মনে করতে চাই যে আরেকটা বিপ্লবের জন্য আমাদেরকে শক্তভাবে সামনে এগিয়ে যেতে হবে। এই প্রেক্ষিতে আমাদের যেটা, আপনি যেটা পরে মূল প্রশ্ন করেছেন সেটার দিকে আসি। এই প্রেক্ষিতে এখন আমাদের যে করণীয় সেটি হলো এদেশের মাটি এবং মানুষকে যারা ভালোবাসে, এই দেশ মাতৃকাকে যারা ভালোবাসে, আপনি রাজনীতি কী করেন আমার জানার দরকার নেই, আপনি ধর্মীয় রাজনীতি করেন কি করেন না সেটা আমার জানার দরকার নাই, ইসলামী রাজনীতি করুন আর নাই করুন, আপনি দেশকে ভালোবাসেন, আপনি বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকেন, তাহলে আমি বলবো এই দেশ মাতৃকার জন্য, এই বাংলাদেশকে রক্ষার জন্য, এদেশের মানবতাকে টিকিয়ে রাখার জন্য, অন্যায় বৈষম্য মুক্ত বাংলাদেশকে চূড়ান্তভাবে টিকিয়ে রাখার জন্য আমার মনে হয় এদেশের সকল নাগরিকদেরকে আবার সোচ্চার হয়ে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। সামগ্রিকভাবে যতগুলো সংকটের কথা আপনি বললেন, এই সংকটগুলো উত্তরণের
উপায় কি এই সংকটগুলো থেকে? এই সংকটের প্রধান উপায় হচ্ছে এখন এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আমরা বলি, তাহলে আমাদের ইসলামপন্থী বিশেষ করে সকল মানুষকে এক হতে হবে। আমরা যে আলেমুল আমাদের মধ্যে যে ফতোয়াবাজি, যে এই খারাপ সে ভালো, এগুলো আমাদেরকে দূর করে ফেলতে হবে। এবং এই জন্য আমাদেরকে আসলে যারাই রাজনৈতিক ময়দানে আছেন তাদেরকে ছাড় দিতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আমি সেরা, আমি বড়, অমকে কি জানে, অমক দল তার চেয়ে আমি অনেক বড়, এই যে মানসিকতাটা, এগুলো এই গোয়ার্তবী ভাব যতক্ষণ পর্যন্ত আমাদের দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেশকে রক্ষা করতে পারবো না। এই জন্য আমরা মনে করি এই কারেন্ট সিচুয়েশন আমাদের সর্বোচ্চ ত্যাগের নাজরানা, কোরবানি, আত্মত্যাগ যেটা, এটা আমাদেরকে প্রদর্শন করতে হবে। এটা প্রদর্শন করতে যাওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা আছে বলে? নিশ্চয়ই বাধা আছে। আমাদের লোভ মোহ, আমাদের ক্ষমতায় যাওয়ার যে চিন্তা, আমরা নেতৃত্বের যে আমাদের মোহ, এগুলো তো আমাদের আছে। আমরা তো মনে করে ফেলেছি যে আমরা নেতৃত্বে চলে গেছি। কেউ কেউ মনে করে ফেলেছে যে দেশটা স্বাধীন, আমরা করি আর না করি এখন তো দেশের মালিক আমরা। অথচ তারা নিজেরা বলে যে আমরা তো এই আন্দোলনে 24-এর গণঅভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থানের সঙ্গে আপনার সম্পর্ক নেই, যেই লোকেরা এই কথা বলছেন তারা কি করে মনে করেছেন যে এই বাংলাদেশটা আপনাদের? কে বলেছে আপনাকে? আপনার এতটুকু ন্যূনতম ক্ষমতা ছিল না এই ফেসিবাদের বিরুদ্ধে আপনি সোজা হয়ে কোমর সোজা করে দাঁড়াবেন, সেই সাহস আপনার ছিল না। আপনি কি করে দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সাহস আপনি করেন? সুতরাং এই দিবাস্বপ্ন দেখে তো লাভ নেই, বরং আমাদেরকে এখন কাদা ছড়াছড়ি বন্ধ করে দিয়ে যে যেখানে আছেন মত পথ রেখে দিয়ে এই দেশটাকে রক্ষার জন্য। নাহলে আপনি দেখেন এই মানে ঠিক এই সময়তে আমরা দেখছি ফেসিবাদের সেই মানে কালো ছায়াগুলো এখনও আবার বাংলাদেশে মানে তারা আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তো কাজে আমরা যদি মানে সচেতন হয়ে যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা না দাঁড়াই, তাহলে এই বাংলাদেশ সম্ভাবনাময় যে বাংলাদেশ আমরা কামনা করছিলাম, বৈষম্যহীন বাংলাদেশে, সেটি হয়তো আমাদের হারিয়ে ফেলতে হবে। শাইখ, আমাদের সর্বশেষ জিজ্ঞাসা আপনার কাছে, যে এই যে সংকটময় একটি সময় যাচ্ছে, এই সংকট মোকাবেলায় আমাদের তরুণ প্রজন্ম কি ভূমিকা নিতে পারে? হ্যাঁ, আমরা জানি যে 24-এর গণঅভ্যুত্থানে আসলে শুধু 24-এর গণঅভ্যুত্থান কেন বলবো, 52-এর ভাষা আন্দোলন বলি, 71-এর মুক্তিযুদ্ধ বলি, স্বাধীনতা আন্দোলন, আপনার এর আগেও যদি 47 থেকে যদি শুরু করেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে আসলে তখনই সফলতা হয়েছে যখন যুবক শ্রেণী, যখন তারা ইয়াং জেনারেশন যখন মাঠে নেমে এসেছে। কারণ আসলে একজন কেন এটা হয়, আসলে আমি এটা চিন্তা করেছিলাম যে মানে যুবকরা নানাবার আগ পর্যন্ত বাংলাদেশে কেন অভ্যুত্থান হলো না, কেন পট পরিবর্তন হলো না, এটা আবার একটা প্রশ্ন ছিল। যে দেশের মানুষ তো অনেক মানুষ আছে, কেন যুবকরা নামার পরে হলো কেন? এটা এই জন্য হয় যে যুবকরা জীবনের মায়া করে না। সঠিক। ধরুন আমি বিবাহ করেছি, আমার বাচ্চা আছে, আপনার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে, তো স্বাভাবিকভাবেই রাজপথে গিয়ে আমি জীবন দিয়ে বলবো, আমার চিন্তা আমার বউ কেমনে, আমার বউ এতিম হয়ে যাবে, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, আমার বউ স্বামী হারা হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, তাই না? তো এই যে চিন্তাটা যুবকরা এই চিন্তা করে না। যুবকরা চিন্তা করে আমার তো আর কোনো পিছুটান নেই, আমি আমার জীবনটা যদি দেশের জন্য দিয়ে দিতে পারি তাহলে এর চাইতে বড় সেরা দান হতে পারে না, তাই না? এই জন্য যুবকদের যে কোনো আন্দোলন সংগ্রাম এটা কিন্তু সফলতা আর মানে মার্গে পৌঁছে যায়, উচ্চ মার্গে পৌঁছে যায়। তো এই জন্য আমি মনে করি যে আমাদের যুবকদের, তারা জীবন দিয়েছে, মুগ্ধরা জীবন দিয়েছে, আবু সাঈদরা জীবন দিয়েছে। আমার মনে হয় সেই জীবন দেওয়ার শাহাদাতের সেই ঈদগাহ, শাহাদাতের রক্ত এখনও শুকিয়ে যায়নি, আমরা জানি তপ্তল হয়ে এখনও বাংলাদেশের রাজপথে এখনও আছে। তো আমার মনে হচ্ছে যে খুব কম সময়ের ব্যবধানে আবারও সম্ভবত, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এদেশের যুবক এবং তরুণদেরকে খুব অল্প সময়ের ব্যবধানে বোধহয় নামতে হবে, আবারও রাজপথে নামতে হবে। এবং যুবকরা, তরুণরা যদি আবারও নামতে পারে, তাহলে চূড়ান্ত লড়াইয়ে হয়তো ইনশাআল্লাহ তাআলা যে স্বপ্ন আমরা বাংলাদেশকে নিয়ে দেখি, শুধু বাংলাদেশ নয়, শুধু এই সাবকন্টিনেন্ট নয়, গোটা পৃথিবীতে আপনি জানেন যে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ পর্যায়ে। গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যে ইসলামী আন্দোলনে কামাতে দ্বীনের যে ক্ষেত্র গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে জনপদে আছে, সেই তালিকার মধ্যে কিন্তু বাংলাদেশ শীর্ষ পর্যায়ে। বাংলাদেশ এত ছোট দেশ, মানব সম্পদ এত, আমাদের এখানে আমাদের আর্থসামাজিক অবস্থা এত কম, কিন্তু ইসলামী আন্দোলনের যে অবস্থা সেটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এটাকে আরও বেগবান করা সম্ভব হবে যদি এদেশের তরুণ, ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিক জনতা সবাই মিলে যদি আরেকটা শিশারা কান্নাহুম বুনিয়ানুম মারসুস যদি হয় ইনশাআল্লাহ তাআলা, তাহলে এটি ইনশাআল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ। শাইখ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। বারাকাল্লাহ ফিকুম।
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ। অত্যন্ত চমৎকার করে পবিত্র কোরআন এবং হাদিসের দালিলিক আলোচনা উপস্থাপন করছিলেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। সুপ্রিয় দর্শক, আপনাদের দীর্ঘক্ষণ এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।